নমস্কার, আমি সুদীপ্তা। আর আমি লই আইছি একটা নতুন ইউটিউব চ্যানেল, যেটার নাম আমি রাখছি সিলেটি ভূত পর্ব। তো এই চ্যানেলের মধ্যে আমি সত্যি ভূতের ঘটনা শেয়ার করবো, যেটা কোনোটা হইব আমার নিজের এক্সপিরিয়েন্স, কিংবা আমার বন্ধু বান্ধব কিংবা আমার পরিচিত যারা চিনা জানা তার থেকে শোনা যে ঘটনা আছে, আমি ঘটনাটাই আপনার সাথে শেয়ার করবো। কিন্তু ওখানে আপনারা ভাবরা যে সিলেটিত কেনে, বাংলায়ও তো করতে পারতাম কিংবা হিন্দিতেও করতে পারতাম। তো দেখুন, সিলেটি হলো গিয়া একটা খালি ভাষা তো না, এটা হলো গিয়া আমরা ইমোশন, রাইট? আর আমরা সবাই অত ছড়াইয়া ছিটাই থাকি। দেখুন, যারা বরাক বেলিত কিংবা ওই করিমগঞ্জ মানে শিলচর, ধর্মনগর, শিলং, এটা জায়গা সারা, যেখানেও বাইরে বাইরে আমরা যারা স্ক্যাটার্ড আছি না, সিলেটি কথা হইতে আমরা মন প্রাণ যেন উতলা হয়ে যায়। আমরা সিলেটি হইতে পারি না কেউর সাথে, ঠিক আছে? তো এটার লেগে আমি ভাবলাম যে সিলেটি একটা ইমোশন, যেহেতু আমি ভূত পর্বটা সিলেটিত লই আইমু। তো আমরা খালি নিজেরার ভাষা সেলিব্রেট করবো, আর নিজেরার ভাষায়, নিজের মাতৃভাষায় সিলেটিত ভূতের গল্প শুনতে কত মজা, ঠিক না? তো আপনারা যদি আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা আমার সঙ্গে শেয়ার করতে চান, তো আপনারা আমার ইমেল করতে পারবা। ইমেল হইল siletibhuthporbo@gmail.com। আর হোয়াটসঅ্যাপও করতে পারেন। হোয়াটসঅ্যাপ আপনারা টেক্সট করিয়াও ফাটাইতে পারেন, কিংবা আপনারা রেকর্ড করিয়াও ফাটাইতে পারেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কই? হোয়াটসঅ্যাপ নাম্বার আমি হাতে লিখে আনছি, কেন কি আমার মনে নাই, নতুন নাম্বার নিয়েছি তো। 9187068072, 9187068072। তো এই নাম্বারও আপনারা টেক্সটও করিয়া পাঠাইতে পারেন, প্লাস আপনারা আমাদের রেকর্ড করিয়া পাঠাইতে পারেন, ঠিক আছে? তো যত দিন যাইব অত জিনিসটা অ্যাকচুয়ালি আমরা ডেভেলপ করতে পারবো, আমরা ইমপ্রোভাইজ করতে পারবো, ইমপ্রুভ হইব, ঠিক আছে? তো আপনারা সাথে থাকবা। তো সব কিছু শুরু করার আগে আরেকটা কথা কই, যে আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আর এই যে আপনার ইমেল আইডিটা আমি কমেন্ট সেকশনও আর ডিসক্রিপশন বক্সও দিয়ে রাখবো। যদি আপনার মানে ইচ্ছা হয় ওইখান থেকে আপনারা নিতে পারবা, কোনো অসুবিধা হইতো না। তো ঠিক আছে, আমি এখন আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা দিয়ে আজকের পর্বটা শুরু করবো আর শেষ করবো, ঠিক আছে? আর এরপরে যেটা আমি পর্ব লইয়া আইমু, ওইটার মধ্যেও আমি আমার নিজের ঘটনা কিংবা আমার বন্ধুরার সাথে, রিলেটিভসরার সাথে, ফ্যামিলি মেম্বার্সের সাথে যেটা ঘটে যাওয়া ঘটনা, এটা নিয়ে লইয়া আইমু। আর আপনারা যদি শেয়ার করেন আপনারা নিজের ঘটনা, এটা তো নিয়ে আইমুই, ঠিক আছে? তো প্রথম ঘটনাটা আমি যেটা আমার ফার্স্ট এপিসোডের লিগে বাঁচিয়ে রাখছি, এটা হইল গিয়া একটা চন্দ্রপুরের ঘটনা। চন্দ্রপুর কই? গুয়াহাটির পাশেই আর কি, বেশি দূর না। গুয়াহাটির থেকে হয়তো আধা ঘন্টা 40 মিনিটের মতন লাগে যাইতে। তো এটা হইল একটা প্রত্যন্ত গ্রাম। তো আমি হইলাম শিলংয়ের মাইয়া। তো শিলং আমি যখন স্কুলে পড়তাম, ইয়ার আসিল 1994 কিংবা 1995 এরকম। তো আমরা শিলং না উইন্টার ভ্যাকেশন হইতো, আমরা 3 মাসের ছুটি পাইতাম, প্রচুর ঠান্ডা পড়তো। তো 3 মাসের ছুটি হইতো। তো আমরা প্রায় না, আমরা মাসির গড়ো, কোনো সময় আমরা ত্রিপুরা ধর্মনগর আমরা গ্রামের বাড়ি, কোনো সময় আমরা মামার বাড়ি, এরকম যেতাম গিয়ে লম্বা 1 মাস, 1.5 মাস, 2 মাসের লেগে। তো ওইবার ঠিক হইলো আমরা মাসির গড়ো যাইমো আর কি। তো মাসির বাড়ি কই? মাসির বাড়ি হইল গুয়াহাটি পানবাজার। তো মাসির বাড়ি যাওয়া হইলো। তো মাসির বাড়িতে কেন তো খুব মজা, কেন কি আমার মাসির 3 ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। তো তার সাথে মানে বড়দাবাই, দিদিভাই আর ছুটদাবাই, তারা 3 জনে আমরা ডাকি। আমার থেকে বেশ বড়ই। ছুটদাবাই যে আমার থেকে প্রায় 8-10 বছরের বড় তো হইবই। তো কিন্তু ভীষণ ফ্রেন্ডলি আর কি, আমরা গেলে খুব মজা করতাম এখানেও। আর মানে গুয়াহাটি যাওয়ার নাম শুনলেই আমরা সব এক পায়ে রাজি আর কি। তো গেছি আমরা, আমি আমার বোন আর আমার মা, বাবাই সারিয়া ইসলাম না 3 জনের আর কি, তারা এখানে। তো গুয়াহাটি থাকছে কিছুদিন, পরে তারা হইরা, তখন তো শীতের সময়, জানুয়ারি মাস, তো পৌষ সংক্রান্তি। আর তো হইরা যে চল একটা কাজ করি, আমরা পৌষ সংক্রান্তিত যাই গিয়া চল চন্দ্রপুর। তো চন্দ্রপুর তারার গ্রামের বাড়ি আছে আর কি একটা। তো তারা জমি জায়গা কিনিয়া এখানে একটা সুন্দর ছোটোমোটো একটা বাগান বাড়ি বানাইছেন আর কি। তো কইলাম যে খুব ভালো গ্রাম্য পরিবেশ, গ্রামে যাইমু। আমরা গ্রামে যাইতে খুবই ভালো লাগে, যেহেতু একদম প্রপার মানে সিটির মানুষ তো আমরা, তো গ্রাম্য পরিবেশটা ভীষণ 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 প্রিয়। তো ঠিক আছে, এক পায়ে আমরা খাড়া যাওয়ার লিগে। তো কইলা যে সপ্তাহ যখন ঠিক হলো, যেমন ভাবা তেমন কাজ। তো আমরা একদিন সকাল সকাল বাড়াই গেলাম চন্দ্রপুরের লিগে। তো চন্দ্রপুর যখন যাইলাম, চন্দ্রপুর আমরা গিয়া নামলাম একটা বড় নদীর পাড়ও।
তো নদীর পাড়ে নদীর উপরে কোনো ব্রিজ কিচ্ছু নাই। চন্দ্রপুর লগে মানে গুয়াহাটি নদীর এই পারে, আর নদী বড় নদী ক্রস করিয়ে ওই পারে থেকে বেশ অনেকটা ভিতরে যাইতে লাগে চন্দ্রপুর গ্রামটা আর কি। তো পারাপার করার একটাই অপশন, কোনো ব্রিজ তো নাই, নৌকা। তো আমি দেখলাম নৌকার উপরে মানুষের সাইকেল লইয়াও যায়, আর সাইকেল লইয়াও আর মানে পারাপার করে এরকম আর কি। তো অপশন তো নাই, আর সাইকেল লইয়া কেউ যদি এই পার থেকে ওই পারে যাইতে হয় তো ওই নৌকার উপরে দিয়েই যাইতে লাগবো। তো নদী ক্রস করে আমরা গেলাম, নামলাম ওই পারে। ওই পার থেকে নামিয়া একটু উঁচু আর কি জায়গাটা, নদীর পার থেকে উপরে উঠলাম। উপরে উঠার পরে দেখলাম এখানে বেশ 6-7টা দোকান আছে, মানে একটা মিষ্টির দোকান, একটা সাইকেল রিপেয়ারিং শপ, এরপরে দেখলাম গালামালের ছোটো মোটো একটা দোকান আছে, একটা পানের দোকান, চিপস উপস বিক্রি করে, পান বিড়ি এতে বিক্রি করে আর কি, এরকম সব দোকান আছে কয়েকটা, সেলুনও আছিল একটা। তো এখান থেকে আমরা কিছু জিনিস টুকটাক তারা যেটা লাগে কেনাকাটা হইলো, ওইয়া মাসিয়ে কইরা ওখানে এখান থেকে আমরা 3-3.5 কিলোমিটার কিন্তু হাঁটিয়ে যাইতে লাগবো। ওখানে কি না আছে রিক্সা, না আছে অটো, কিচ্ছু নাই, মাটির রাস্তাও নাই, ওই মাটির রাস্তাই একমাত্র সম্বল। তো আমরা তো খুব খুশি যে সবই হাঁটিয়ে যাইবো, তো কিন্তু আমরাও হাঁটিয়ে যেতে পারতাম না। শিলংয়ের স্থিতি হয়েছে আমরা পাহাড় এরিয়ার মানুষ, আমরা পাহাড় চড়ি নামি ডেইলি, আমরা লেগে এটা কিচ্ছু নাই, বয়সও তো কম। তো তো খুব খুব খুশি। তো যাওয়া আমরা হাঁটা শুরু করছি, অত সুন্দর মাটির রাস্তা, আর দুই সাইডে কোনো সময় মানে 3-3.5 কিলোমিটার কিন্তু কম রাস্তা না, হ্যাঁ, আধা ঘন্টার বেশি লাগে যাইতে, আধা ঘন্টা কিন্তু আরও বেশি লাগে, প্রায় 1 ঘন্টার মতন হাঁটতে লাগে। এখানে কি আমার সাথে বয়স্ক মানুষও আসলা, আমরা বাচ্চারাও হইলে নিয়ে আধা ঘন্টায় পৌঁছে গেলাম, কিন্তু বড়রাও আসলা তো 1 ঘন্টার বেশি লাগে। তো আস্তে আস্তে সবাই ফান উন খাইয়া হাঁটিয়া মানে যাওয়া শুরু হয়েছে আর কি। আস্তে আস্তে হাঁটরা সবাই গল্প গুজব কররা। রাস্তাটা কিরকম হইতাম, মাটির রাস্তা কইলাম তো, কোনো পিচু ছড়া নাই। কোনো সময় দেখা যায় মানে দুই সাইডে ঘন ঘন জঙ্গল, বড় বড় গাছ আর ঘন জঙ্গল। এরপরে একটু সময় জঙ্গলটা ক্রস করে একটু সামনে গেলে দেখা গেল যেন একদিকে নদী আর একদিকে লেফট সাইডে বড় বড় টিল্লা। আর টিল্লা কীরকম মানে এটা টিল্লা কম আর ছোটো ছোটো পাহাড়ের মতন দেখতে আর কি, আর পাহাড়ের মধ্যে প্রচুর গাছ জঙ্গল আছে, খুব সুন্দর দেখতে। আর ওই টিল্লাগুলোর মধ্যে ছোটো ছোটো মাটির ঘরও দেখা যায় কোনো সময়, ভীষণ সুন্দর গ্রাম্য পরিবেশ এরকম হয় আর কি, কিন্তু একদম সেক্লুডেড। একটা ঘর যদি কেন থাকে হয়তো 300-400 মিটার পর্যন্ত কোনো আর কিচ্ছুই নাই, হ্যাঁ, এরপরে আর একটা ঘর গিয়া মানে আধা কিলোমিটার পরে আর একটা ঘর, ওইরকম আর কি। বেশ বড় জায়গা জমি নিয়ে টিল্লার মধ্যে ঘর, খুব সুন্দর। তো এরকম রাস্তা আমরা ক্রস করে যাইতে হঠাৎ গিয়া দেখি একটা রাইট সাইডে একটা ছোটো নদী পাইছি, হ্যাঁ, ছোটো নদী। তো মাসিয়ে করে জানো সেই যে নদীটা দেখলে এটা তো এখন কম জল, কত জল হইব, ম্যাক্সিমাম হাঁটু পর্যন্ত, এর থেকে কিন্তু বেশি জল নাই। তো হাঁটু পর্যন্ত জল। তো মাসিয়ে খুঁজে এটা তো এখন দেখলে হাঁটু পর্যন্ত জল, এখন তো তোরা এখানে খুব স্নান করতে পারবে, খুব এনজয় করতে পারবে, মাছ ধরতে পারবে, হ্যাঁ, তো এনজয় করতে পারবে। কিন্তু বর্ষাকালও এই নদী আর সাইজ এরকম থাকে না, মানে কিরকম কইতাম, নদীটার মানে রাস্তার রাইট সাইডে নদী, রাস্তার লেফট সাইডে যেরকম কয়েকটা গড়বাড়ি আছে, হ্যাঁ, লাইনে আর কি, পিছে টিলার উপরে গাছ জঙ্গল সব। তো টিলার উপরেও গড়বাড়ি দেখা যায়। তো লেফট সাইডে কয়েকটা ঘর আছে, বেশ দূরে আশেপাশে নাই, কিন্তু একটু দূরে ঘর, কিন্তু বসত বাড়ি আর কি, মানুষের জায়গা আছে। রাইট সাইডে নদীর পরে যত দূর পর্যন্ত চোখ যায় সীমান্ত ছাড়াইয়া খালি ধান ক্ষেত। আর শীতের সময় ধান ক্ষেত, তো ধান গাছ নাই, পুরা মাঠটাই নেড়া। তো খুব সুন্দর মানে পরিবেশ আর কি, হ্যাঁ। তো হইরা যে ওই যে তুই মাঠ যতক্ষণ দেখে না, এই মাঠ দেখেও তুই বুঝতে পারত না যে এটা মাঠ। বর্ষার সময় কেন 1-1.5 মাস 2 মাস এটা সব জলের তলা থাকে। তখন যদি তোর রাস্তা দিয়েও হাঁটিয়ে যাইতে লাগে, তখন আর হাঁটিয়ে যেতে পারত না, তখন নৌকা লাগবো। আর ওই সাইডেও তোর মানে ক্ষেতের উপরে দিয়েও যাইতে হইলে তখন বর্ষার সময় কেন আর ক্ষেত মানে কোনো সিজনাল সবজি কিচ্ছুই করা যায় না, সব জলের নিচে থাকে। এখানে মাঠের উপরেও নৌকা চলে, তখন গ্রামের মানুষ এখান থেকে জাল দিয়া মাছ ধরে। তো বললাম বেশ ভালো আচ্ছা ঠিক আছে। তো এই নদীটার না একটা বিশেষত্ব আছে, এখন বিশেষত্বটা হইল নদীর প্রথম আমরা যখন নদীটা গেছি, নদীটা দেখলাম রাইট সাইডে একটা নদীর ফার আর কি নিচে নামিয়ে কেন ফেহুক, আর নদীর জল কোথান হাঁটু পর্যন্ত জল কইলাম। তো এখানে বাচ্চারা মাছ ধরে ফেঁকের মধ্যে হাত দিয়া মাছ ধরার চেষ্টা করে, তারা কইরা যে কেন না এইরকম সময়
স্যাং মাছ, এরপরে মাগুর মাছ এটা পাওয়া যায় আর কি। হ্যাঁ, ফেকের মধ্যে যেটা মাছ থাকে ওইটা মাছ পাওয়া যায়। তো বাচ্চারা এখানেও মাছ ধরে। আচ্ছা, সুন্দর, বেশ বালাই। তার একটু হাঁটিয়ে হয়তো 40-50 মিটার আগে গিয়া দেখি ওই সেম নদীরই একটা ঘাট, কিন্তু ঘাটের মধ্যে মানে বাঁধানি ঘাট নাই কিন্তু, হ্যাঁ, নর্মাল মাটির রাস্তা থেকে নিচে নামি গেছে নদীটা, বাস অতখানি। কিন্তু বড় বড় পাথর, হ্যাঁ, ছোটো বড় সব সাইজের পাথর। তো যেরকম না ঝর্ণার মধ্যে যেরকম থাকে পাথরগুলা বড় ছোটো সব ওই রকম, ওই জায়গাটাও ঘাটটার মধ্যে ওইরকম বড় ছোটো পাথরের মাঝখান দিয়া নদীটা যার আর কি। খুব সুন্দর জায়গাটা। ওইখানে দেখলাম বেশ অনেক মানে 4-5টা বউ মিলিয়া ঘরের কাপড় উপর দর, কেউ বাসন দর এখানেও, হ্যাঁ, আর বড় বড় পাথর তো কাপড় দোয়ার লেগে এরকম করিয়া কাপড় উপর দর আর কি, তারা গল্প গুজব করেন। তো অত সুন্দর পরিবেশটা আমার না চোখের সামনে ভাসে। সেই 30 বছর আগের স্মৃতি, 30 বছর আগে গেছি গিয়ে আমি আর কি। আচ্ছা, যে তাই হোক। তো এই ঘাটটা ফাড়াইয়া আরো 20-30 মিটার আগে গেলে এখানেও মানে মাটি যেটা রাস্তাটা নামি গেছে নিচে, তো পুরো বালি এই জায়গাটা। হ্যাঁ, এখানে না আছে পাথর, না আছে কোনো কাদা মাটি ফেক, কিচ্ছু নাই। হ্যাঁ, এখানে লেগে খালি বালি। তো ওই যে বালির যেটা নদীটার পাড়টা, এখান থেকে একটু সামনে মানে 20-30 মিনিটের সামনে গেলেই লেফট সাইডে মাসির ঘর। মানে ওই যে বালুর ঘাটটা এটা ওই লেগে মাসির বাড়ির থেকে ক্লোজেস্ট, একদম সামনে। তো মাসি তারা কইরা দেখে এখানে তোরা মানে খুব এনজয় করতে পারবে। আর মানে জল কম, তো হাঁটু পর্যন্ত জল, তো এখানে তোরা খুব পিকনিক করতে পারবে, এনজয় করতে পারবে, জলও খেলতে পারবে, স্নান করতে পারবে, এরকম আর কি। তো আমরা তো নানান প্ল্যান হয়ে গেছে। তাই তাই হোক, সুন্দর প্ল্যান করলাম যে ঠিক আছে আমরা কালকে থেকে এখানে আমরা স্নান টান করবো, প্রথম মাছ ধরবো, এরপরে আমরা স্নান করি এখান থেকে, এরপরে গড়ে যাইবো আর কি। তো প্ল্যান এরকম। তো আমরা বাচ্চা কাচ্চা অনেকই আসিল, আমি আসলাম, আমার ছোটো বোন আসিল, যে আমার দাদা আসিল, সুদাবাই, আমার দিদিভাইও আসলা। তো আমরা সব মিলিয়ে এনজয় করতাম আর কি। আচ্ছা, যে তাই হোক, তো এখানে গেলাম। তো পৌষ সংক্রান্তির সময় সবের গড়ো পিঠা ফুলি বানানি উনানি ওর খাওয়া দাওয়া চলে। আর গ্রাম তো এখানেও মানে কি ইলেকট্রিসিটি এরকম নাই যে আইসে না, নতুন নতুন ইলেকট্রিসিটি আইসে। হ্যাঁ, তখন আমি একটু জল খাই। হ্যাঁ, একদম নতুন নতুন ইলেকট্রিসিটি আইসে। হ্যাঁ, তো ইলেকট্রিসিটি আইলেও কিতা হয়েছে, হয়তো রাত্রেবেলা তো দিনের বেলা তো লাইট আমরা দরকারই হয় না, শীতের সময় তো ফ্যান উনের দরকার নাই। তো দিনের বেলা তো লাইট জ্বালানি দরকারই হয় না, রাত্রেবেলাও আমরা প্রায় দেখতাম যে লাইট থাকতো না, মানে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা লেগে লাইট গেছে, তো গেছে আরই না। তো ল্যাম্পটন, এরপরে তোমার কেরাসিনের দোয়াতের, আমার ওখানে মনে আছে আমরা যে কালির কলমের যে দোয়াত আছে যেটার মধ্যে খালি থাকতো, ওই দোয়াতটারে ভিতরে কেরাসিন ভরিয়া উপরে ফুটা করিয়া এটারে ল্যাম্প বানানি হইতো আর কি, ওই ল্যাম্পগুলোও জ্বলতো। তো মানে গ্রাম্য পরিবেশটা আমি না ফিরিয়া সত্যি যাইলাম গিয়ে আর কি, ওই জায়গাটাতে 30 বছর আগে যেন আমি পৌঁছে গেছি। আচ্ছা, যে তাই হোক। তো সুদ্দা ভাইয়া কইলো যে একদিন আর কি, বা আমরা থাকছি হয়তো 3-4 দিন থাকছি। থাকার পরে সুদ্দা ভাইয়া কইলো যে চলো একটা কাজ করি, এখান থেকে খুব সুন্দর একটা জায়গা আছে, আধা ঘন্টা 40 মিনিটের মতন হাঁটতে লাগবো, কিন্তু হাঁটলে এখানেও একটা বিশাল বড় একটা শস্য ক্ষেত পাওয়া যায় আর কি, ভীষণ সুন্দর। আর এখন ওই সময় মানে শস্যর ফুল হই থাকবো আর কি, চারিদিক হলুদ হই থাকে। তো খুব সুন্দর লাগে দৃশ্যটা। আর এটা ক্রস করি, এটার ভিতরের দিকে আইলফোর ধরিয়ে ক্রস করিয়া গেলে সামনে বিশাল বড় বালির চর, আর চরের পরে ব্রহ্মপুত্র নদী পাওয়া যায় আর কি। তো হইলো যে চল তোরা ওই জায়গা ঘুরে লই আইমু। তো আর মাসি তারা করে একটা কিতা আসিল, তার না মানে লাঞ্চটা খুব দেরিতে হইতো, 3:30-4টা বাজি যাইতো আর কি। তো সব উঠতে গল্প গুজব করতে করতে মানুষও বেশি, তো রান্না বান্না করিয়া খাইতে খাইতে একটু দেরি হয়ে যেত। তো আমরা কিতা হয়েছে, তো সদ্যাবাই হলো চল তোরা আমরা ঘুরে লই আই ব্রহ্মপুত্রের পাড় থেকে। তো আমরা হইলাম চলো। তো খাওয়া দাওয়া করিয়া 4টার সময় আমরা বাড়াই গেছি। বাড়াই আমরা গেছি ব্রহ্মপুত্রের পাড়ও। হ্যাঁ, তো এখান থেকে ওই 40 মিনিটের মতন হাঁটতে লাগে, 30 মিনিটের মতন হাঁটতে লাগে, 30-40 মিনিটের থেকে বেশি না। তো গিয়া তো আমরা মানে মনোমুগ্ধকর দৃশ্য দেখে তো মানে আমরা একদম ওইখানেই মনে হয় কি তা সারা জীবন ওইখানেই দাঁড়িয়ে থাকি, অত সুন্দর। আর যত জায়গা পর্যন্ত চোখ যার অতখান খালি আমরা দেখলাম শস্য ক্ষেত, এই নিচে তো গ্রিন আর ফ্রেশ সব হলুদ হয়ে থাকছে।
তো অত সুন্দর জায়গা। এরপরে ক্ষেতটা ক্রস করে সামনে গিয়া তো পাইলাম যেরকম কইছিল সুদ্দাবাইয়ে যে বালির চর, এরপরে ওই লিগে ব্রহ্মপুত্র নদী। তো গেলাম কেন আমরা বেশ বেশ বাক্কা মানে অনেকটা সময় খাটাইয়া এরপরে যখন দেখি যে একটু না সূর্যটা ডুবি ডুবি যার অন্ধকার অন্ধকার হয়ে যায়, তো সুদ্দাবাই হলো চল আমরা নেক্সট ডে যখন আইমু আমরা সকালবেলা আইমু, তো আমরা বেশি সময় কেন থাকতে পারবো, একদিন আমরা ইয়ে পিকনিকও করবো। তো আমরা বললাম ঠিক আছে চলো। তো আমরা এখান থেকে রওনা দিলাম রিটার্ন। তো সুদ্দাবাই আইতে আইতে গল্প করে আর কি হয়। আর আশেপাশে মানে কি তা এখানে জঙ্গল ক্ষেত এছাড়া কোনো আশেপাশে কোনো ঘর ওর কিচ্ছুই নাই আর কি। হ্যাঁ, তো সুদ্দাবাই হয় জানো সেখানে মাঝে মধ্যে বাঘও বাইট হয়। এখানে প্রায় মানে দূরে দূরে যেটা ঘর আছে এখান থেকে প্রায় গরুর বাচ্চা ছাগল ইত্যাদি বাঘে বলে তুলিয়া লইয়া যায় আর কি। তো মনে হয় একটু ডর ডরও আছে যে মাইগ্য বাঘের সামনে নিয়ে পড়ি ওখন। তো যেটাই ও কিচ্ছু হইছে না, আমরা আই গেছি গড় যখন আইসি তখন অলমোস্ট অন্ধকার হয়ে গেছে আর কি। হ্যাঁ, মানে সন্ধ্যা নামি গেছে পুরা। তো গড় বইছি ওমাই গড় আইয়া বইয়ে সবরে গল্প করলাম যে কিতা দেখে আইসি কিতা না। আমরা তো খুব এক্সাইটেড, বাচ্চা বয়স তো কত 11-12 বছর বয়স, 13 বছর বয়স এরকম। তো খুব এক্সাইটমেন্ট আমাদের। গল্প করতে করতে ঠাস করিয়া গেল গে লাইট, ব্যাস ওখন লাইট কোন সময় আইব কেউ জানে না। হ্যাঁ, গ্রাম তো নতুন নতুন ইলেকট্রিসিটি আইসে, লাইট গেলে আর আমার নাম নেয় না। আর না আছে টিভি, না আছে কিচ্ছু কিচ্ছু নেই, কেন কেউ থাকে না তো তারা, এটা তো একটা বাগান বাড়ির মতন বানাইয়া রাখা আর কি। তো সব 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 কিছুই আছে, বিছনা খাট তারপরে মানে কিচেনের জিনিসপত্র গ্যাস সবটাই আছে, কিন্তু টিভি উবি কিচ্ছু নাই যেহেতু তারা এখানে থাকুন না। আমরা তো বোরিং, রাত্রেবেলাটা অন্ধকার লাইট গেছে গিয়া কতই আর গল্প মানে দিনের পর দিন আমরা গল্প গুজব করিয়ে খাটাই না। তো সুদ্দাবাই চল পিসির ঘর থেকে করিয়ে, তার পিসির ঘর কতক্ষণ দূর হইব, 1/2 কিলোমিটার দূর হইব। তো মানে আমার মাসির ঘর থেকে আর কি। তো মাসির মানে আমার মাসির ননদের ঘর আর কি। হ্যাঁ, তো আমার সুদ্দাবাইয়ের তো পিসি হয়, বলে চল পিসির ঘর থেকে ঘুরিয়ে আয়। তা বললাম চলো। তো গরো কইছে, গরো মানে কইলো মাসিরে মা যে আমরা পিসির ঘরে যাইলাম, যাই একটু পিঠা উঠা খাই যাই, দেরি হইলে তোমরা চিন্তা করিও না। তো মাসি কইলো যা। তো আমি আমার ছোটো বোন আর সুদ্দাবাই তো আমরা রওনা হইলাম আমরা যাওয়াল। না না, আমার ছোটো বোন তাই যাইতো না, তাই খুঁজছে না না আমার ভাল লাগে না আমি যেতাম না। তো সুদ্দাবাই খুঁজছে বাদ দে দীপা, আমার ডাক নাম দীপা আর কি। হ্যাঁ, তো আমার এখন যে বাদ দে দীপা তাই না গেলে চলো আমি আর তুই যাই গিয়ে পিঠা উঠা খাই আইমো। তো আমি বললাম চলো চলো চলো, গরম বই কিতা করতাম, লাইট নাই কিচ্ছু নাই। তো আমরা গেছি তখন অলরেডি কয়টা বাজে 7:30 উঠতে হইব যখন আমরা গেছি আর কি। হ্যাঁ, তো 7:30 হইলেও মানে রাইত হয়ে গেছে, কিন্তু আপনারা বিশ্বাস করতে নাই রাত্রেবেলা আমরা আমরা নিজেরার ছায়া দেখলাম। তো আমরা যেদিন মানে যেদিন আমরা যাইলাম পিসির গড়ো তার পরের দিন হইলো গিয়ে পূর্ণিমা লাগবো আর কি। হ্যাঁ, তো তার আগের দিন কারেক্ট, তার পরের দিন আসিল পূর্ণিমা। তো পূর্ণিমার আগের দিন আমরা যাইলাম, তো মানে অত জ্যোৎস্না রাত, চাঁদনির আলো অত দূর দূর পর্যন্ত সবটা দেখা যায়। মনে হয় যেন সূর্যের আলো আছে, মানে লিটারেলি আমরা ছায়া দেখা যায় আর কি, এরকম অবস্থা। তো টর্চ উর্চের কিচ্ছুর দরকার নাই, পুরা দিনের আলোই যেরকম। তো যেটাই কত সুন্দর গেছি আমরা। তো পিসির বাড়ি গেলাম, কেন পিসির বাড়ি তো আমি পিসির তো দিকটা খুব খুশি। তো আমার আর শুদ্ধ বাইরে ফিসিয়ে লয়ে গেলে কিচেনও। তো কিচেনে বই আমরা গল্প সল্প করলাম, গল্প করি আমরা খাওয়া দাওয়া করলাম। পিঠাফুলি তখন গরম গরম বানাইরা বানাই আমরা দিরা আর আমরা খাইলাম। এরপরে আরও কিছু বানাইয়া প্যাকও করিয়া দিয়েছেন, কোথাও যে যা তোমরা গরু লিয়ে যাইস কি সবরে দিস আর কি। তো এটা করতে করতে বাজি গেছে 10:30। তো পিঠাফুলি খাইয়া ফেট তো এমনিতেই ঢুল। আর আমার মাসির করে কইলাম না লাঞ্চই হয় বিকাল 4টায়, আর ডিনার করতে করতে ওরকম মানে 1টা 1:30 2টাও বাজে যায় সব গেলে আর কি। ওইরকম সময় নর্মালি নাই, মানে আমরা যখন যাই তখন আর কি। তো আমরা 10:30টার সময় বাড়াইছি, তারা এখান থেকে পিঠা ওটা লুয়ে বাড়াইছি। তো আমি দেখলাম যে মানে টর্চার কিচ্ছুরই দরকার নাই। তো পিসিয়ে কইরা আমার ছেলেরে দিয়া পাঠাইতাম নি রে, মানে তোমরা ফুসে দিয়া আইতো, তোমরা তো 2জন যাই রে। তো সূর্যাবে হ্যাঁ দূর ফিসি কিতা যে তুমি কতবার আইসি কতবার গেছি, রাস্তা বলে যাইমু না কিতা। আর দেখো সেন কিরকম জ্যোৎস্নার আলো, কিচ্ছু দরকার নেই, আমরা 2জন আরামসে যাইমু গিয়ে গল্প করতে করতে। তো আমরা পিঠা ফুলি লইয়া বাড়াইছি, বাড়াইয়া গল্প করতে করতে আমরা যাইলাম। তো হাঁটতে হাঁটতে কত দূর হইব, তারার ঘর থেকে হয়তো 200 মিটার দূর হয়ে যে খুললাম না নদীটা 200 মিটার আগে গেলেই রাইট সাইডে নদীটা পাওয়া যায় আর কি। তো নদীর ঘাট যে প্রথমটা খুললাম না, মানে পুরা কাদা মাটি। তো ওই ঘাটও ওই ঘাটের সামনে গেছি। তো আমি দেখলাম
একজন বেশ বয়স্ক ভদ্রমহিলা, সাদা শাড়ি পরিয়া, সাদা শাড়ি কীরকম মানে খুব উজ্জ্বল, খুব সুন্দর শাড়ি, হ্যাঁ, মানে ময়লা উইলা নাই, খুব সুন্দর, মানে পরিপাটি করিয়া একজন বুড়ি মহিলা পূজা আর কি, একদম এরকম ওই গেছেন বয়সের ভারে, না হইলে 80 বছর বয়স হইব হয়তো। তো তাই মানে ঘুমটা উমটা দোয়া, আর হাতের মধ্যে না একটা অ্যালুমিনিয়ামের মগ, পুরানো জমানাত আমরা দেখতাম যে আমরা গরু আসি, কিচেনে ইউজ করা হয়তো স্টিলের কিংবা অ্যালুমিনিয়ামের মগ। তো হাতের মধ্যে একটা মগ লইয়া তাই রাস্তাটা ক্রস করিয়া, কতক্ষণ দূরে, আমার থেকে 10 মিনিটের আগে দেখলাম আমি। তো ভদ্রমহিলা, ভদ্রমহিলা তো মানে বুড়ি ভদ্রমহিলা আর কি, তুরতুরি বুড়ি, পূজা হইয়া শাড়ি একটা পরিয়া কোনো মতে আর ছোট্টখাটো হাতের মধ্যে একটা অ্যালুমিনিয়ামের মগ লইয়া রাস্তা ক্রস করিয়া তাই ফেখের ঘাটের দিকে নামিয়া নদীর দিকে চাইটা। তো আমরা গল্প গুজব করতে আসলাম, তো সুদ্দা ভাই হঠাৎ গল্প করতে করতে তান্ডে দিকে চুপ হয়ে গেছে। তা আমরা দীপা তাড়াতাড়ি চল, বললাম চলো। একটা ফোন আই গেছিল, সরি। তো গল্প গুজব মানে হঠাৎ করে গল্প গুজব বন্ধ করে দিছে। তো বন্ধ করার পরে আমি বললাম যে কি তো হইলো, কিছু না, তাড়াতাড়ি চল। বললাম চলো। তো সামনে 40 মিনিটের আগে গেলেই তো সামনে মানে একটা, এখানেও ফেকের ঘাটটা তো মানে কাদামাটির ঘাট, এখান থেকে একটা বাঘ ঘুরছে, এরকম লেফট সাইডে ঘুরিয়েই নদীটা, রাস্তাটার সাথে সাথে নদীটা ওইরকম বাঘ ঘুরছে আর কি, এখানেও লিখে ফাত্তর ঘাট। বিশ্বাস করতে না, আমি হাঁটতে হাঁটতে দেখলাম সেম যে বুড়ি ভদ্রমহিলারে আমি ফিসে দেখছিলাম, সেম ভদ্রমহিলা আমার থেকে ওই 5-10 মিটার দূরেই আবার সেম ওই মহিলাই, বুড়ি মহিলা হাঁটিয়ে 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 পাত্তরঘাটের দিকে যাইরা, সেম সাদা শাড়ি পরা, এরকম পূজা, হাতের মধ্যে অ্যালুমিনিয়ামের মগ। তো আমি শ্রদ্ধা ভাই যখন, শ্রদ্ধা ভাই এটা কি দেওয়ার, তো শ্রদ্ধা ভাই কথা কইস না, মুখ ফুরা বন্ধ, ঠাকুরের নাম নে আর চল, কোনো কথা কইবে না। আর হয়ে শ্রদ্ধা ভাইয়ে ঠাকুরের নাম জপ করা আরম্ভ করছে। আমিও জয় শ্রীরাম হরে কৃষ্ণ 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 হরে হরে এরকম করিয়া করিয়া বেশ জোরে জোরে যাই না। বুড়ি কোনো পাত্তা উত্তা দিল না, আমরা যে জোরে জোরে ঠাকুরের নাম লইলাম, বুড়িয়াও তা খাইল না। আচ্ছা, তো পাত্তরঘাট থেকে আমরা আর একটু আগে গেলাম, কইলাম নি কেন বালুরঘাট আছে, সেম বুড়িরে আমরা ওইখানেও দেখছি। আর আমি একলা দেখছি না, শ্রদ্ধা ভাইও দেখছে। শ্রদ্ধা ভাইয়ের আমি দেখলাম যে বুড়ি রাস্তা ক্রস করিয়া হাতও সেম এরকম পূজা হইয়া সাদা শাড়ি পরিয়া হাতও অ্যালুমিনিয়ামের মগ নিয়া ভদ্রমহিলা বালুরঘাটের দিকে জলের নদীর দিকে নামে যাইরা। তো এখানে দেখিয়া শ্রদ্ধা ভাই দৌড়ছে আমার হাত দৌড়িয়া, মানে আমারে হে তো দৌড়ার, হের সাথে আর আমি কিন্তু দৌড়াইয়ে পারি, আমি তখন 11-12 বছর বয়স, আমারও তো ছোটো, হে তো বড়, হাতও দৌড়ি এমন দৌড় দিছে, মানে আমি লিটারেলি হাওয়ায় উড়িয়ে উড়িয়ে তার লগে যাইরাম আর কি। এখান থেকে বেশি দূর আসিল না, 30-40 মিটার দূরে, একটু সামনে গেলেই লেফট সাইডে তারার ঘর। তাড়াতাড়ি গেটের মধ্যে, মানে গেট হে যে সিটকানিটা খুলতো ওইটার সময় নাই, মানে বাঙ্গি লইব ওইরকম লইয়া আমরা দৌড়াইয়া গড় গিয়া ঢুকলাম। ঢুকার পরে তো মাসি তারা গিয়া এরপরে শেষমেশ শ্রদ্ধা পাইয়া কইল আর কি, জানো না মা, বুড়িটারে কিন্তু দেখা গেছিল আজকে, আমরা দেখছি 3টা ঘাটেই বুড়ি রাস্তা ক্রস করিয়া তোমার ইয়ে করে নদীর দিকে যার। তো এরপরে আমি কিন্তু মানে ডরাইছিলাম, ছোটো আসলাম তো ডরাইছিলাম, এরকম নাই যে ডরাইছি না, কিন্তু মানে একদম যে জরুর আইজিব এরকম কিন্তু আমার সাথে না, আমার সাথে হয়েছে না শ্রদ্ধাবাইয়ের সাথে হয়েছে, ঠাকুরের নাম নিয়ে নিয়ে গড়াই গেছি। আর একদম ঘরের সামনেই হয়েছে, তো এরকমও নয় যে আমরা অনেকটা রাস্তা আইতে লাগছে, ঘরের সামনেই হয়েছে, তো আমরা দেখছি জিনিসটা দেখিয়া দৌড়াইয়া গিয়ে আমরা গরুর ভিতরে ঢুকে গেছি আর কি। এরপরে তো আমরা লুয়া সোয়াইলা, এরপরে একটু আগুনের তাপ দিলা, এরপরে মাসিয়ে শস্য এরপরে তোমার শুকনা মরিচ একটু ফুরিয়া উড়িয়া, তো একটু আমরা ঝাড়ফুঁক করলা করিয়া, এরপরে ঠাকুরের ফুল দিলা, মাথার চোয়াইলা, তো এরপরে প্রসাদ উসাদ দিলা, খাইয়ে উইয়া আমরা ঘুমাইছি রাত্রেবেলা যখন আরামসে, মানে পুরো সন্ধ্যাবেলায় কিন্তু আমরা এই জিনিসটা নিয়েই গল্প হয়েছে, সন্ধ্যা তো নয়, রাইট মানে 10:30-11টার সময় থেকে আরম্ভ করিয়া যতক্ষণ আমরা ডিনার উনার করছি ততক্ষণ পর্যন্ত। তো মাসিও কইলা যে ওই দিন মানে পরের দিন পূর্ণিমা আসিল, তো পূর্ণিমার সময় তারা বোধহয় কিছু একটা মানে ভুগ লাগাই বা ঠাকুরের পূজা উজা করি, তো আগের দিন নিরামিষ আসিল। তো মাসিও কইরা যে ভালো হয়েছে আজকে আর কোনো আমিষ নাই, নিরামিষ, তোরা নিরামিষ খাইয়া ঘুমা, আশা করি আর কিচ্ছু হইতো না, দরকার পড়লে কালকে নাইলে আমরা কোনো মন্দির নিয়ে যাইম আর কি।
তো অবশ্যই রাত্রেবেলা আর কিচ্ছু এমনি হইছে না, ডরাইছিলাম একটু, কিন্তু অত ডরাইছি না যে আমরা মানে অসুস্থ হয়ে যেতাম কিংবা আমরা উপরে যে কোনো নজর ফুরি যেত কিংবা ছায়া লাগে যেত, ওরকম কিচ্ছু হয়েছে না ভাগ্যবেলা আর কি। তো ওই আমার একটা এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করলাম। তো এক্সপিরিয়েন্সটা খুবই ছোটো, কিন্তু আমি না ওই যে ছোটোবেলার মানে গ্রাম্য পরিবেশটা পৌঁছে গেছিলাম, গতিকে সবটা আপনারা কইলাম হওয়ার পরে মানে চোখের সামনে ভাসের তো এটার লেগে আর কি। হয়তো লম্বা হয়ে গেল আজকে এপিসোডটা, 25 মিনিট 26 মিনিট হয়ে গেছে, কিন্তু হয়তো মানে যত আমরা রেকর্ডিং আগে করবো, এটা তো আমার ফার্স্ট এপিসোড আর একটু নার্ভাসনেসও আছে, তো যত নেক্সট আরও যত আমরা করবো তত সুন্দর করে গুছাইয়া কইতে পারবো, এরকম মানে এলোমেলো অবস্থায় আর গল্প শুনাইতাম না। হয়তো আগের থেকে প্র্যাকটিস করিয়া রাখবো, এটা তো আমি হঠাৎ করে এমনিই বই গেছি বানানিতে, আমি কই না ঠিক আছে আমার ছেলে স্কুলও গেছে, তো আমি কই একটু বানাইলেই দেখি যদি রেকর্ডিং ঠিক হয়নি। তো আশা করি ঠিকঠাকই হয়েছে ফার্স্ট এপিসোডের লেগে। আর এটা তো আর কোনো একদম প্রফেশনাল কিচ্ছু নাই, আমরা নিজেরার বাসায় মারতাম, নিজেরার বাসায় কথা কইমু, আপনার সঙ্গে ইন্টারাক্ট করবো। তো বাস অতখানি। আপনারা যারাই আমার দেখা সিলেটি, আপনারা নিশ্চয়ই সিলেটি, এখানে কি সিলেটি ছাড়া অন্য কেউ তো আমরা কথা বুঝতো না। আর আমার সিলেটিটা একদম মানে একটু রিফাইন্ড আর কি, যেহেতু আমি শিলংয়ের, তো আমরা মানে সিলেটিটা একদম যে মানে প্রপার খাঁটি সিলেটি ওইটা আমরা মাতি না। ওই যে আমি যে কইটা মাতি না, আমরা অ্যাকচুয়ালি মাতিটাও ইউজ করি না, আমরা কই কথা হই না আর কি, তো একটু রিফাইন্ড। তো অসুবিধার কিচ্ছু নাই, আস্তে 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 সবটাই ঠিক হইব। আপনারা আমার জয়েন করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা চিনা জানা সিলেটি ফ্যামিলি মেম্বার্স, বন্ধু বান্ধব, হোয়াটসঅ্যাপ গ্রুপও, ফেসবুকও কোনো যদি থাকে তো আপনারা শেয়ার করুন, যাতে আমরা আরও মানুষ পাই, যাতে আমরা চ্যানেলটা একটু বড় হয়। এরপরে মানুষের থেকে আমরা নতুন নতুন গল্প পাইমু, ওই গল্পটাই না আমরা শুনবো, ঘটনাটাই গল্প হওয়াটা তো ভুল হইব, ঘটনাটাই শেয়ার করবো। ঠিক আছে, তো আজকের লেগে প্রথম দিনের লেগে এপিসোড অতখানি থাকুক। আর আবার দেখা হইব আমি যখন নেক্সট এপিসোড নিয়ে আইমু, তখন আমি শেয়ার করবো আমার নিজের কিছু সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা ধর্মনগরের। তো ততদিনের লিগিয়া থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার, নমস্কার।